এক গ্রামে অনিরুদ্ধ নামে এক যুবক ছিল। সে সবসময় ভাবত, ভাগ্য যদি ভালো হয় একদিন না একদিন সব নিজে থেকেই বদলে যাবে। এই বিশ্বাসে সে দিনের পর দিন বসে থাকত, কোনো কাজ করত না, শুধু অপেক্ষা করত ভাগ্য পরিবর্তনের। গ্রামের এক প্রান্তে থাকতেন এক বৃদ্ধ সাধু। তিনি অনিরুদ্ধকে প্রতিদিন একই জায়গায় বসে থাকতে দেখে একদিন বললেন, যে ব্যক্তি বসে থাকে তার ভাগ্য বসে থাকে, যে দাঁড়ায় তার ভাগ্য উঠে দাঁড়ায়, যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে, আর যে এগিয়ে যায় তার ভাগ্যও এগিয়ে যায়। অনিরুদ্ধ প্রথমেই কথাটির গভীরতা বুঝতে পারেনি। সাধু তখন তাকে মাঠে নিয়ে গেলেন। সেখানে দেখলেন এক কৃষক সকাল থেকে পরিশ্রম করছে এবং জমি চাষ করছে। সাধু বলল, দেখো, সে যদি ঘরে বসে থাকতো তার জমিতে ফসল জন্মাতো না। তার পরিশ্রমেই তার ভাগ্য এগিয়ে নিয়ে যাচ্ছে। এ কথা অনিরুদ্ধের হৃদয়ে আলো জ্বালালো। পরের দিন থেকে সে কাজ শুরু করলো। ছোট্ট ছোট্ট পদক্ষেপে সে নিজের জীবন বদলাতে লাগলো। ব্যর্থতা থেকে শিক্ষা নিল। ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন হলো। বছর শেষে গ্রামের মানুষ দেখল যে অনিরুদ্ধ একসময় ভাগ্যের অপেক্ষায় বসে থাকতো, আর সে নিজেই পরিশ্রম করে সফল মানুষ হয়েছে। তো এই গল্প থেকে আমরা এই রকম শিক্ষা নিতে পারি যে ভাগ্য কখনো স্থির মানুষকে এগিয়ে নেয় না, বরং যে সাহস করে পথ চলে ভাগ্য তারই সঙ্গী হয়। তাই থেমে থেকো না, জীবনে কর্ম করো। ঠিক ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে কর্মযোগে বলছে, আমিও নিজেও কর্ম করি। আমি যদি কর্ম না করি তাহলে মানুষ আমাকে অবজ্ঞা করবে। হরে কৃষ্ণ।